রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, দাজ্জাল আসবে। দাজ্জালের এক চোখ হবে কানা, ডান চোখ। একটা দানবীয় শক্তি, মাশরিকে এক পাও, মাগরিবে এক পাও, দুনিয়াকে কন্ট্রোল করবে। সমগ্র দুনিয়া দাজ্জালের পায়ে সিজদা করবে, দাজ্জালকে প্রভু বা রব বলে স্বীকার করবে। মাটির নিচের থেকে সমস্ত সম্পদ দাজ্জাল তুলে আনবে, তার স্বার্থে ব্যবহার করবে। যারা দাজ্জালকে স্বীকার করবে না তাদেরকে কষ্ট দেবে, স্যাংশন দেবে, এমবার্গো দেবে। আজকে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী তিনি বলেছেন, এই রাসূল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমানের জুডিও খ্রিস্টান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন। এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রাসূল বর্ণিত দাজ্জাল। এই দাজ্জাল গত দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে 14 কোটি বনি আদম খুন করেছে। হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলা করে 2 লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়েব করে দিয়েছে। এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 8 কোটি মানুষ খুন করেছে। এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত 10 কোটি মুসলমানকে উদ্বাস্তু করেছে। আজকে এই দাজ্জালের হাতে 20,000 অ্যাটম বোম। দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ, দাজ্জালের কন্ট্রোলে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে, সমস্ত মারণাস্ত্র ওদের কাছে, আধুনিক মিসাইল, জঙ্গি বিমান ওদের কাছে। এই সভ্যতার সামনে দুনিয়া অসহায়। লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব। আজকে হিউম্যানিটেরিয়ান ল এর বই আজকে অকেজো, অকার্যকর। জাতিসংঘের মানবাধিকারের আইন অকার্যকর। আমাদের মতো রাষ্ট্র যদি, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যদি কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে, তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে। কোথায় তোমাদের মানবাধিকার?